শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের গহ্বর থেকে বের করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গহ্বরে প্রবেশ করিয়ে দেব। তাই বন্ধুরা, যেহেতু আমরা আজ নতুন একটি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করতে যাচ্ছি, সো বি মোর কেয়ারফুল। ইন্টারোগেটিভ সেন্টেন্স, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে এই সেন্টেন্সটির কথা শুনলেই একটু আঁতকে ওঠো, কিন্তু কেন আমি ঠিক বুঝে উঠি না। আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আসলে নতুন কিছু না। তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যবহার অনেকে অনেকভাবেই করে আসছো। যেমন আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি কি খাচ্ছি, অ্যাম আই ইটিং। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং। আমি তোমাকে চিনি, আই নো ইউ। আমি তোমাকে চিনি। আমি কি তোমাকে চিনি, ডু আই নো ইউ। এ ধরনের সেন্টেন্সের সঙ্গে তোমাদের অবশ্যই পরিচয় আছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন সাবজেক্টের পরে বি ভার্ব বা অন্য কোনো সাহায্যকারী ভার্ব, তারপরে মেইন ভার্ব ব্যবহার করে থাকি, ঠিক একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও এই সাহায্যকারী ভার্বটি জাস্ট কি সাবজেক্টের আগে ব্যবহৃত হয়। এই তো পার্থক্য। তো অ্যাক্টিভ ভয়েসে যেমন সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে ব্যবহৃত হয়, ঠিক একইভাবে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টের আগে বসবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স জানার আরেকটি সহজ উপায়, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সাইন দেয়া থাকে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকে। কাজেই ভয়ের কোনো কারণ নেই। আশা করি আজকের এই আলোচনাটি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয় কাটিয়ে উঠবে। লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, আমার যে মৌলিক 9টি গঠন তোমাদের উপহার দিয়েছিলাম, সেই গঠনের আলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আমি আলোচনা করছি। জাস্ট মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ফার্স্ট অফ অল, ডাজ হি নো হার? ইয়েস, ডাজ হি নো হার। তো ডু ডাজ ব্যবহৃত হয়েছে, তার মানে এটা আমার স্ট্রাকচার 1, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ করতে গিয়ে আমরা সাহায্যকারী ভার্ব কি ব্যবহার করেছি, অ্যামিজার। ইয়েস, অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার। এখন অ্যামিজার প্লাস সাবজেক্ট, অ্যামিজার প্লাস সাবজেক্ট। অন্যান্য যে নিয়মগুলো, অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে অবজেক্ট করব, এই যে সাহায্যকারী ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এগুলো তো কমন বিষয় থাকছেই। তাহলে এখানে অবজেক্ট হার, যার সাবজেক্ট শি। ইয়েস, হারের সাবজেক্ট শি। শি এর পরে অ্যাম ইজ আর, কোনটি নেব? অবশ্যই ইজ। ইজ শি, ইজ শি। অ্যাসার্টিভ হতো শি ইজ। এই জাস্ট ইজ শি। নো এর পাস্ট পার্টিসিপল নো, নো এর পাস্ট পার্টিসিপল নন। ইয়েস, এর আগের ক্লাসে আমরা দেখেছি অনেক ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহৃত না হয়ে অন্য প্রিপোজিশন টু, অ্যাট, উইথ, ইন এগুলো ব্যবহৃত হয়। যেমন এখানে নো ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হবে টু। ইজ শি নোন টু, সাবজেক্ট হি, সাবজেক্ট হি, যার অবজেক্ট হিম। ওকে, ইজ শি নোন টু হিম, কি আলাদা কিছু? নো। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, am I teaching Bengali? Am I teaching Bengali? Yes, স্ট্রাকচার 2-তে আমরা দেখেছি অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি।
অর্থাৎ যখন ইং থাকে যেখানে যেখানে ইং সেখানে ব্যবহার করব কি বিং। আর এখানে সাহায্যকারী ভার্ব অ্যামিজার যে হবে সেটা তো সেন্টেন্সেই আছে। তো এখানে অবজেক্ট আমি কি বাংলা পড়াচ্ছি, আমি কি বাংলার উপরে শিক্ষাদান করছি, বাংলা পড়াচ্ছি, তাহলে অবজেক্ট হচ্ছে কি বেঙ্গলি। ইয়েস, বেঙ্গলি একটি ভাষার নাম, কাজেই এখানেও কি ব্যবহৃত হবে অ্যাম ইজ আর কোনটি ইজ বেঙ্গলি নাকি বেঙ্গলি ইজ বেঙ্গলি, ইজ বেঙ্গলি, ইজ বেঙ্গলি। ইং মানে বিং, টিস এর পাস্ট পার্টিসিপল টট, টট বাই আই এর অবজেক্ট মি। আচ্ছা, তাহলে লক্ষ্য করো যে বিংটি সাবজেক্টের পরে বসেছে, বিং সাবজেক্টের পরে, অর্থাৎ বি বিং বিন এগুলো সাবজেক্টের পরে হবে, সাবজেক্টের আগে হবে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল বা অন্যান্য মডালগুলো। আর বি বিং বিন এই তিনটি সাবজেক্টের পরে ব্যবহৃত হবে। আরেকটি সেন্টেন্স দেখি, have they won the match, have they won the match। বন্ধুরা এখানে হ্যাভ হ্যাজ আছে, তাহলে হ্যাভ হ্যাজ থাকলে আমরা হ্যাভ হ্যাজের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে অতিরিক্ত কি নিয়ে থাকি বিন, অতিরিক্ত বিন যেটি সাবজেক্টের পরে হবে। তো এখানে সাবজেক্টটি কি হচ্ছে দ্য ম্যাচ, তারা কি জয় করেছে, কি জয় করেছে দ্য ম্যাচ। তো দ্য ম্যাচ সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হ্যাজ, দ্য ম্যাচ অতিরিক্ত বিন ওন বাই দেম। ইয়েস, তোমরা আগেই জেনেছো যেখানে হ্যাভ হ্যাজ থাকে সেখানে অবশ্যই ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল অলরেডি দেয়া থাকে, কাজে এখানে পাস্ট পার্টিসিপলের কোনো টেনশন নেই। হ্যাজ দ্য ম্যাচ বিন ওন বাই দেম। আরেকটি সেন্টেন্স দেখি, ইয়েস, ডিড দে সেল দ্য কার, ডিড দে সেল দ্য কার, তারা কি গাড়িটি বিক্রি করেছিল, কি বিক্রি করেছিল দ্য কার। এখন ডিড সিম্পল পাস্টের চিহ্ন বহন করছে, কাজে সিম্পল পাস্ট মানে অ্যামিজার, হ্যাভ হ্যাজ, নো, ওয়াজ ওয়্যার। ইয়েস, ওয়াজ ওয়্যার, তাহলে দ্য কার ওয়াজ নাকি ওয়াজ দ্য কার, অফকোর্স ওয়াজ দ্য কার, ওয়াজ দ্য কার। এখানে আর বি বিন বিং এগুলো কিছু থাকছে না, আর মেইন ভার্ব সেল যার পাস্ট পার্টিসিপল ইয়েস সোল্ড, ওয়াজ দ্য কার সোল্ড বাই their object them, yeah, was the car sold by them। yes, আরেকটি সেন্টেন্স দেখি, will you pay the bill, yes, will you pay the bill। তাহলে এখানে অবজেক্ট তুমি কি বিলটি পরিশোধ করবে, অবজেক্ট দ্য বিল, উইল দ্য বিল অতিরিক্ত বি যা সাবজেক্টের পরে বসলো, উইল দ্য বিল বি, পে এর পাস্ট পার্টিসিপল ইয়েস পেইড, বাই ইউ এর অবজেক্ট ইউ, your object you, will the bill be paid by
ইউ। তাহলে বন্ধুরা তোমরাই দেখো এখন অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভার্ব চেঞ্জের মধ্যে খুব বেশি ব্যবধান আছে কি? জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টের পরে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্বগুলো সাবজেক্টের আগে বসে, আর অতিরিক্ত বি, বিন, বিং এগুলো সাবজেক্টের পরে ব্যবহৃত হয়। অর্থাৎ যে সমস্ত সাহায্যকারী ভার্ব একাধিক ওয়ার্ড থাকে, যেমন অ্যাম বিং, ইজ বিং, আর বিং, হ্যাভ বিন, বিং, হ্যাজ বিন, বিং। তো হ্যাজ বিন বিং বা হ্যাভ বিন বিং, তাহলে বিন বিংটা কি সাবজেক্টের পরে যাবে, আর সাবজেক্টের আগে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। একইভাবে ধরো দে উইল বি রানিং দ্য রেস, দে উইল বি রানিং দ্য রেস অ্যাসার্টিভ। কিন্তু ইন্টারোগেটিভ কি হচ্ছে? উইল দে বি রানিং দ্য রেস, উইল দে বি রানিং দ্য রেস। দেখো বি রানিং, বিটা কিন্তু সাবজেক্টের পরেই থেকে গেল, কাজে আমি যখন এটা প্যাসিভ করতে যাব তখনও কিন্তু যে অবজেক্টকে আমি সাবজেক্ট করব জাস্ট সাবজেক্টের আগে উইল ব্যবহার করব, অর্থাৎ উইল দ্য রেস বি বিং, উইল দ্য রেস বি বিং রান বাই দেম। একইভাবে আরেকটি সেন্টেন্স আমি বলি, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স ইভিনিং, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে আমি ইংরেজির উপর পাঠদান করছি, অ্যাসার্টিভ। বাট ইন্টারোগেটিভ কী দাঁড়াচ্ছে? হ্যাভ আই বিন টিচিং ইংলিশ, হ্যাভ আই বিন টিচিং ইংলিশ সিন্স ইভিনিং। ঠিক যখন প্যাসিভ করতে যাব অবজেক্ট ইংলিশ সাবজেক্ট করে নিয়ে আসো, তো ইংলিশের ক্ষেত্রে কি হ্যাভ নাকি হ্যাজ? অবশ্যই হ্যাজ, হ্যাজ ইংলিশ বিন বিং, হ্যাজ ইংলিশ বিন বিং টট সিন্স ইভিনিং বাই মি। আশা করি বন্ধুরা আজকের এই আলোচনাটি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে যে ভয় আছে সে ভয়টি কাটিয়ে তুলবে, এবং আরেকটি ভয়ের কথা না বললেই নয়, সেটি হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস, ডাব্লিউএইচ কোশ্চেন। বন্ধুরা আমরা নেক্সট পার্টে ডাব্লিউএইচ কোশ্চেনের উপরে কীভাবে প্যাসিভ করতে পারি সে বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনাটি থেকে একটু হলেও উপকৃত হবে, এবং যদি তা হয়ে থাকো তো লক্ষ্য করো হাতের ডান দিকে সাবস্ক্রাইব প্রেস করো, আমাকে উৎসাহিত করো, আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করো। থ্যাংক ইউ অল।